আমরা আমাদের অনুষ্ঠানের পরবর্তী স্তরে করবে শঙ্কর আচার্য এবং এরপর ময়নাগুড়ি ইব্রাহিম মহাশয়কে, এরপর মালবাজার ডিপুর বেস্ট ড্রাইভার বিনোদ কুমার ঠাকুরি মহাশয়কে মঞ্চে। আমার নাম সুদীপ অধিকারী, শিলিগুড়ি ডিপো কন্ডাক্টর। এই যে আজকে যে মন্ত্রীর হাতে সেরা পুরস্কারটা পেলেন, তার জন্য কি বলবেন এবং কি ক্যাটাগরিতে পেয়েছেন? এটা খুব আজকে আমাদের কাছে, যারা আমরা সারা বছর একটা জায়গায় ডিউটি করি, সারা বছর যখন ডিউটি করি, বছরের শেষে যখন একটা পুরস্কার প্রাপ্তি হয় তখন ভালো লাগে, পরিবারও খুব খুশি হয়, বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা দেখে বা জানে তারাও খুশি হয়। এটা আমাদের কাছে একটা আনন্দের দিন যে বছরের শেষে আমরা একটা, আমার যেই সারা বছর আমি যে কাজ করলাম তার একটা মূল্যায়ন হলো, সেই মূল্যায়নের ভিত্তিতে আজকে আমি একটা পুরস্কার পেলাম, সেটা আমার কাছে একটা বড় আনন্দ প্রাপ্তি। আশিস কুমার মন্ডল আমার নাম, শিলিগুড়ি ডিপোর ড্রাইভার। আজকে পুরস্কার পেয়ে কেমন লাগছে? ভালো লাগছে, নিজেকে নিজে মানে একটা গর্ববোধ মনে করছি। কত বছর হয়েছে? আমি 2015-তে রিক্রুট হয়েছি, এই 10.5 বছর হলো চাকরি। পুজোর আগে এই পুরস্কারটা পেলেন, কতটা ভালো লাগছে? খুব ভালো লাগছে, খুব আনন্দিত অনুভব করছি। কর্মী সংকট একটা বড় সমস্যা ছিল, আপনারা ঘোষণা করলেন যে কিছু কর্মী দেওয়া হচ্ছে, এ ব্যাপারে স্যার যদি একটু বলেন। দেখুন, নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন আমাদের গর্ব এই কারণে যে তারা সঠিকভাবে যাত্রী পরিষেবাকে উন্নত মানের রেখেছে এবং সঙ্গে সঙ্গে এই কর্পোরেশনের যে আর্থিক স্বাস্থ্য সেটা তারা বজায় রাখতে পেরেছে। কিছু স্টাফের অভাব ছিল এবং কর্মীর কিছু ঘাটতি ছিল, আমরা সেটা মাননীয় মুখ্যমন্ত্রী সেটা অনুমোদন করেছে, সরকার অনুমোদন করেছে। আমরা 87 জন জুনিয়র ইঞ্জিনিয়ার, ক্যাশিয়ার সহ আমরা 87 জন স্টাফের অনুমোদন পেয়েছি, সেটা এই কর্পোরেশন পেয়ে যাবে। এবং তারপরে আবার কন্ডাক্টর এবং ড্রাইভারও আমরা পাবো 50-50 করে 100 জন। পাশাপাশি আমরা প্রায় 90টার মতো নতুন বাস 2 বছরের মধ্যে কিনেছে এই কর্পোরেশন, সরকার দিয়েছে তাদের, এবং আমরা নতুন বাসেরও অনুমোদন পেয়েছি। আপনারা জানেন যে দীঘাগামী 6টি বাস এই নর্থ বেঙ্গলের জেলাগুলো থেকে মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছিলেন, এই কর্পোরেশন চালায় সেগুলো, এবং আরও 6টি ভলভো বাসের অনুমোদন পেয়েছে এই কর্পোরেশন, সেটাও মানুষের জন্য এখানে চালানো হবে। এরপরেও আমরা ডিজেল চালিত বাস, সিএনজি চালিত বাসের অনুমোদন আমরা পেয়েছি, যেগুলো এই কর্পোরেশন পাবে। আমি আশা করতে পারি যে কর্পোরেশন যেভাবে যাত্রী পরিষেবা দিচ্ছে সেটা আরও সুদৃঢ় হবে এবং আরও স্বাচ্ছন্দ্য বাড়বে যাত্রীদের। বাসও আসছে এবং কর্মী যে অভাব ছিল সেটাও মিটে যাবে আগামী দিনে।